বন্ধুরা, চন্দ্রযান-5 নিয়ে ছাড়পত্র মিলেছে। ইসরো চেয়ারম্যান একথা জানিয়েছেন। বর্তমান পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, চন্দ্রযান-5 অভিযানে কেন্দ্রের অনুমোদন পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই অভিযানে মহাকাশযানের সঙ্গে 250 কেজি ওজনের রোভার পাঠানো হবে, এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। আপনারা জানেন যে বর্তমানে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন এই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমি পোস্ট করেছি। যারা এখনও দেখেননি তারা ইসরো চেয়ারম্যান সংক্রান্ত ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, পত্রিকায় এরপরে বলা হয়েছে, গত বছর চন্দ্রযান-4 অভিযানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছিল কেন্দ্র। সব ঠিক থাকলে 2027 সালে এই অভিযান হবে। ইসরো চেয়ারম্যানের কথায় 3 দিন আগে চন্দ্রযান-5 অভিযানে ছাড়পত্র পেয়েছি। এই অভিযানে আমাদের সহযোগিতা করবে জাপান। অর্থাৎ চন্দ্রযান-5 জাপান এবং ভারত যৌথ কিন্তু প্রযোজনাতে বলতে গেলে কিন্তু পরিচালিত হবে। তো এটা অত্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চন্দ্রযান-5 অভিযান ভারতকে টেকনিক্যাল সহযোগিতা করবে কিন্তু জাপান। চন্দ্রপৃষ্ঠ নিয়ে গবেষণার লক্ষ্যেই চন্দ্রযান অভিযান শুরু করেছিল ইসরো। 2008 সালে চাঁদে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-1। তারপর আরও 2বার চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান। তৃতীয় অভিযানে এসেছিল ঐতিহাসিক সাফল্য। প্রথমবার চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছিল চন্দ্রযান-3। ওই মহাকাশযানের সঙ্গে গিয়েছিল রোভার প্রজ্ঞান, যার ওজন ছিল 25 কেজি, আর ল্যান্ডার ছিল বিক্রম, সেটাও আপনারা জানেন। তো যাই হোক, তার রোভারের ওজন ছিল 25 কেজি। পঞ্চম অভিযানে 250 কেজির রোভার পাঠাবে ইসরো। নারায়ণনের কথায় চন্দ্রপৃষ্ঠে গবেষণার কাজ করবে এই অত্যাধুনিক রোভার। এই খবরটি কিন্তু প্রতিদিন পেপারেও কিন্তু দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মহাকাশ গবেষণায় নয়া মাইল ফলকের জন্য তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার ইসরো প্রধান ভি নারায়ণন জানালেন, চন্দ্রযান-5 জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিলেছে। চন্দ্রযান-3 সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত। গত বছর চন্দ্রযান-4 অভিযানে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় চন্দ্রযান-5 জন্য তৈরি হবে ইসরো। চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার 2008 সালে অভিযান চালায় ইসরো। সফল না হলেও চন্দ্রযান-2 এর ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। এরপর চন্দ্রযান-3 ঐতিহাসিক সাফল্য সকলের জানা। ইতিমধ্যেই চন্দ্রযান-4 অভিযানের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। ভারতীয় মহাকাশ গবেষণার লক্ষ্য হল 2027 সালে ওই উৎক্ষেপণের বিষয়টি বাস্তবায়িত করা। এটা কিন্তু পত্রিকায় উল্লেখ করা হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, চাঁদে মানুষ পাড়ি দেওয়ার স্বপ্ন ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার রয়েছে। শুধু চাঁদে মানুষ পাঠানো নয়, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার লক্ষ্য যে চন্দ্রপৃষ্ঠে গবেষণার কাজ করা এবং অত্যাধুনিক রোভার, সেজন্যই পাঠানো হচ্ছে 250 কেজি। আপনারা জানেন যে চন্দ্রযান-3 যে রোভার, তার নাম দেওয়া হয়েছিল প্রজ্ঞান। তার ওজন ছিল 25 কেজি এবং ল্যান্ডার ছিল, তার নাম ছিল বিক্রম। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চন্দ্রযান-3 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রযান অভিযান হয়েছিল ভারতের। চন্দ্রযান-3 নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে স্ক্রল করে নিচের দিকে দেখতেও পারেন। তো যাই হোক, ভারতীয় মহাকাশ গবেষণার চন্দ্রযান-5 নিয়ে এই খবরটি কিন্তু প্রথম শ্রেণীর দৈনিকে প্রকাশিত হয়েছে এবং সেখানে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণনের বক্তব্য কিন্তু দেওয়া হয়েছে।